আসলে শিল্পী অনেক হয়, কিন্তু শিল্পীদের প্রিয় শিল্পী অর্থাৎ তারকাদের তারকা সেটা হওয়া কিন্তু খুব কঠিন। কারণ শিল্পী হওয়ার পরে আরও অনেকগুলো গুণ দরকার। তার সারল্য, মানবিকতা, নির্লোভ, আত্ম অহংকার, বাহ। আত্মমর্যাদা বোধ সব কিছু মিলিয়ে যখন একটি শিল্পী পরিপূর্ণ শিল্পী হয়, তখন সে হয়ে ওঠে শিল্পীদের প্রিয় শিল্পী। আমি মনে করি রফিকুল আলম অর্থাৎ রফিক ভাই আমাদের তেমনি একজন শিল্পী। তিনি তারকাদেরও পছন্দের তারকা। কারণ আমরা অনেক কাছে থেকে ওনাকে পেয়েছি, অনেক দিন থেকে চিনি। রফিক ভাই সব সচরাচর শিল্পীর মতো না, তার মধ্যে একটি অসম্ভব সারল্য আছে। তার কণ্ঠের মধ্যে যেমন মাধুর্য, তার ব্যবহারের মধ্যে তেমনি একটি সহজ সরল ব্যাপার আছে, যেটি সবাইকে মুগ্ধ করে। আমরা ভীষণভাবে মুগ্ধ দীর্ঘদিন থেকে। এই শুধু রফিক ভাই না, তার ঘরে আরেকজন অসম্ভব গুণী শিল্পী আছে, আবিদা আপা। উনিও আমাদের ভীষণ কাছের একজন মানুষ, অসাধারণ একজন শিল্পী। এই পরিবারটাকে আমরা ভীষণভাবে ভালোবাসি, দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এবং সম্পর্কটা এরকমই, মনে হয় অনেকদিন না দেখা হলেও খুব কাছেই আছে, সবসময় একটি স্নেহের হাত আমাদের মাথার উপর থাকে। আমি অসম্ভব ভালোবাসি এই পরিবারটাকে। রফিক ভাই আমার খুব কাছের একজন মানুষ, প্রিয় একজন মানুষ। আজকে আমাদের একটা অবস্থান হয়েছে, সেই জন্যই শুধু সম্পর্ক না, আমি যখন একেবারেই ছোট ছিলাম, কেউ আমাকে চিনত না, তখন থেকে উনি আমাদেরকে হাতে মাথায় হাত রেখেছেন, স্নেহ করেছেন এবং এই পর্যায়ে আসতে নানাভাবে সাহায্য করেছেন। আমি অনেক কৃতজ্ঞ এই পরিবারের কাছে এবং আমি ভালোবাসি। আমরা চাই এই পরিবারের দুজন শিল্পী যেভাবে সমৃদ্ধ করেছে আমাদের সঙ্গীত অঙ্গনকে, আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, আমাদের অঙ্গনকে আরও আলোকিত করুক। রফিক ভাই, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, শুধু সঙ্গীত দিয়ে শিক্ষা দেওয়া না। একজন মানুষ হিসাবে তুমি অসম্ভব সরল, মানবিক, একজন পরোপকারী এবং সবশেষে নির্লোভ। তোমার আত্ম অহংকার, আত্মমর্যাদা বোধ আমাদের শিখিয়েছে কিভাবে আগামীতে চলতে হয়। কারণ আমরা যদি আমাদের উপরে যারা আছে তাদের কাছে এই শিক্ষাগুলো না পেতাম, তাহলে কিছু কিছু জিনিস নিজের মধ্যে আরোপ করতে আমরা পারতাম না। তোমাদের দেখে শিখেছি। তুমি একজন শিক্ষক হিসাবে আমাদের সামনে আছো, আরও দীর্ঘদিন ভালো করে গান করো, তোমার কণ্ঠের জাদুতে আমাদের বিমোহিত করে রাখো, মুগ্ধ করো, সেটাই চাই। কেমন লাগলো? হ্যাঁ, নিপা এ তো আমাদের পরিবারের মানুষ, একেবারে পরিবারের মানুষ। এবং হ্যাঁ, ও যে বললো যে যখন আমাকে কেউ চেনে না, তাই একবার আমরা ফেরদৌসী আপার নেতৃত্বে আমরা থাইল্যান্ডে গেলাম। সে খুব একা ছিল, সে বলেছিল আমাদের। তো তখন বেশ বড় গ্রুপ আমরা আছে, আবিদাও আছে, তখন আমাদের বিয়ে হয়েছে কেবল। তখন পাতাইয়া অত বড় শহর ছিল না, ছোট শহরে। তো দেখছি ও মেয়েটা একা একা ঘুরে বেড়াচ্ছে। তো আমি তো এই তুমি একা একা, ওই না আমি ঘুরছি, তো আমাদের সঙ্গে আসো। এইভাবে ওকে নিয়ে গেলাম। তারপরে স্কুটিতে ওই যে সি স্কুটার আছে না, সেই সি স্কুটার আমি চালালাম, আমার পেছনে বসলো আবিদা, তারপরে বসলো ও। তারপরে খুব একটা স্পিড দিতে গিয়ে ঘুরতে গিয়ে দুজনে পড়ে গেল, দুজনে দুদিকে পড়ে গেল। সেই থেকে ও আমাদের খুবই ঘনিষ্ঠ, খুবই ঘনিষ্ঠ, আমার খুব বড় শুভাকাঙ্ক্ষী এবং খুব ভালো একজন শিল্পী।